কে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, ওয়ায়নাড বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন অমিত শাহ। রাজ্যসভায় ভুল তথ্য দিয়েছেন এমনই অভিযোগ করেছে কংগ্রেস দলের তরফ থেকে, এমনই অভিযোগ করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখছি, ওয়ায়নাড বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় ভুল তথ্য দিয়েছেন এমনই অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। আরও একবার জানিয়ে রাখছি, ওয়ায়নাড বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন অমিত শাহ। রাজ্যসভায় ভুল তথ্য দিয়েছেন অমিত শাহ, এমনই অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফে। আর এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নোটিশ দিয়েছে কংগ্রেস দলের তরফে। নোটিশ দেওয়া হয়েছে, যেটা জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখছি, স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে অমিত শাহকে। কংগ্রেসের তরফে অমিত শাহকে স্বাধিকার ভঙ্গের নোটিশ। ওয়ায়নাড বিপর্যয় নিয়ে, ওয়ায়নাডে যেভাবে ধস পড়া হয়ে পড়েছে, যেভাবে বিপর্যয় পরিস্থিতি, যেখানে এখনো পর্যন্ত প্রায় 100-র অধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেই বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে। রাজ্যসভায় ভুল তথ্য দিয়েছেন অমিত শাহ, এমনই অভিযোগ করা হচ্ছে কংগ্রেস দলের তরফে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেস দলের তরফে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এই নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, ওয়ায়নাড বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন অমিত শাহ, এমনটাই অভিযোগ করা হচ্ছে কংগ্রেস দলের তরফে। রাজ্যসভায় ভুল তথ্য দিয়েছেন অমিত শাহ এবং সেখানে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনে অমিত শাহকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন কংগ্রেস দলের তরফ থেকে। নোটিশ দেওয়া হয়েছে, রাজ্যসভায় ভুল তথ্য দিয়েছেন অমিত শাহ, এমনটাই অভিযোগ করা হচ্ছে। আর সেই অভিযোগের পরেই কিন্তু অমিত শাহকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেস দলের তরফে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।